ভিডিওটা দেখুন। করা হবে না। রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম। এটার জন্য আপনাদেরকে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ। এখন আপনাদের জন্য হচ্ছে আমার উপরে যদি বিশ্বাস রাখেন, আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো। আমার কথা পরিষ্কার, আমি আশা করি। 7 মিনিট সময়, 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন। এই মানে পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ আর্মিকে, অসংখ্য ধন্যবাদ। এদেশের মানুষের কোনো বিবেক বুদ্ধি কিছু নাই। ক্ষমা চাচ্ছি, এটাও হয়তো অন্যায় হয়ে গেছে এবং অনেক হয়তো আমার ভিডিওতে রিপোর্ট মারবেন, কিন্তু আমি সত্যি কথা না বলে পারলাম না। আপনারা যাই কিছু হোক না কেন, রাস্তা কেন ব্লক করেন? আপনি জানেন রাস্তার মধ্যে অনেক ইমার্জেন্সি মানুষ থাকে, অনেক অ্যাম্বুলেন্স থাকে, অনেক কিছু থাকে। কোনো একটা দুর্ঘটনা হয়েছে বা কোনো একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও আপনারা সে রাস্তা ব্লক করে বসে থাকেন। এগুলা কোন দেশে আছে? একমাত্র এগুলো আমরা বাংলাদেশে আছে। এগুলা কেন ভাই? আমাদের পরিবর্তনটা কবে হবে? যাই কিছু হোক, মানে মারামারি হানাহানি যাই কিছু হোক, রাস্তা ব্লক কেন? রাস্তার মধ্যে কেন? আপনার রাস্তার মধ্যে সাবধানে চলাফেরা করতে পারেন না? অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা করলে গাড়ি ভাঙচুর, আগুন জ্বালা পোড়াও, রাস্তা ব্লক, এগুলা কি ভাই? আপনাদের কি কমন সেন্স নাই আপনাদের কাছে? নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে এখন লজ্জা বোধ হয়। কবে আপনারা মানুষ হবেন? জানি আমার কথাগুলো শুনতে আপনাদের অনেকের খারাপ লাগবে, এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত, কিন্তু না বলে থাকতে পারলাম না ভাই। প্লিজ আল্লাহর ওয়াস্তে দেশটাকে একবার গোছান, দেশটাকে একটু ভালো থাকতে দেন, দেশের মানুষগুলো ভালো থাকতে দেন। এগুলো আর করেন না ভাই, প্লিজ।